আর স্কুল থেকে এখন বাড়ি যাচ্ছি, যে কাজে এসেছিলাম সেই কাজটা হয়নি, কালকে আসতে বলেছে আবার। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল 9টা বাজে, এখন চা খাচ্ছি। আর দেখো, কালকে রাত্রের থেকে বৃষ্টি পড়ছে, সারা রাত বৃষ্টি হয়েছে একদম। অবশ্য ধান ক্ষেতের জন্য ভালো হচ্ছে। আর এই যে দেখো, এই দুইটাকে। তো গাইস, আজকে এসেছিলাম স্কুলে, আর প্রচুর গরম পড়েছে, তার জন্য এই যে ক্যাম্পা খাচ্ছি। আর স্কুল থেকে এখন বাড়ি যাচ্ছি, যে কাজে এসেছিলাম সেই কাজটা হয়নি, কালকে আসতে বলেছে আবার। তো গাইস, স্কুল থেকে এসে আর ব্লগ বানাতে পারিনি, মাথাটা প্রচুর ব্যথা করছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ঘুমের থেকে উঠলাম, আর বিকাল হয়ে গেছে একদম। আর এদিকে দেখো, এই যে পাট ক্ষেতটা ছিল কাটা হয়ে গেছে, আর অল্প আছে, এটাও কাটবে। মাথাটা প্রচুর ব্যথা করছে। আর দেখো, কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, ধান খেতে কত জল। এই যে সোনামণিরা এই জায়গায়। আর মা যে কোথায় গেছে, স্কুল থেকে এসে মার সাথে দেখাই হলো না এখনো। মনে হয় ব্যাংকে গেছে বোধহয়, মনে হয়, কারণ বলছিল ব্যাংক যাবে। তো গাইস, সন্ধ্যা হয়ে গেছে, আর মা এখন আসলো বাড়িতে। তো মা এই যে এই জায়গায় রান্না করতেছে। তো মা এখন আসলো বাড়িতে, সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা দিই আমি। মা ওই জায়গায় রান্না করছে, তো আমাকেই সন্ধ্যা দিতে হবে আজকে। এই তো ঠাকুরঘর, ঠাকুরঘরের লাইটটা জ্বালিয়ে দিই। তো সন্ধ্যা দেওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা করছি। তো গাইস, সন্ধ্যা দেওয়া হয়ে গেল, ঘরে আসলাম এখন। আর ঠাকুরকে আজকে আপেল দিয়ে পুজো দিয়েছে, তো প্রসাদ খাই এখন। আরে দেখো, মানে কি বলবো, আমি যদি ঘরে আসি তাহলে আমার সাথে সাথে ঘরে আসবে, যে বাইরে যাই তাহলে আমার সাথে সাথে বাইরে আসবে। দেখো, আমি যদি এখন এই জায়গায় শুয়ে পড়ি, তাহলে ও আসবে আমার বুকের উপরে শুয়ে পড়বে এসে। হ্যাঁ, দেখো। তো গাইস, মা রান্না করা হয়ে গেছে, তো খেতে বসে বললাম এখন। আর শরীরটা অতটা ভালো না, আমার তো মাছ মাংস খাওয়া চলবে না, তার জন্য আমার জন্য রান্না করেছে সোয়াবিন। তো গাইস, এখন বাজে রাত 10টা। তো এখানে অল্প বসেছিলাম রাস্তায়, তো হাত পা ধুই যাই, ঘরে যাই, ঘুমিয়ে পড়বো এখন। মার বাবা কোথায় ঘুমিয়ে পড়েছে।
তো গাইস মা বাবা ঘুমিয়ে পড়েছে। তো গাইস আজকে ব্লগটা এখানেই বন্ধ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর ফলোটা করে দিও। বাই।